আমরা সবসময় পুলিশকে দোষারোপ করি যে পুলিশ কেন মাদকের বিরুদ্ধে অভিযান দেয় না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পুলিশকে দিয়ে পালন করা হয়, সেই ক্ষেত্রে পুলিশ তার পাশাপাশি মাদক সেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলে। কিন্তু আমরা তো বাঙালিদের এমন একটা অভ্যাস যে আমরা আসলে দোষারোপ করতে জানি, সহযোগিতা করতে জানি না। আমাদের রাঙামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথায়, তাদেরকে হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। তারা যে অ্যাচিভমেন্ট গুলো দেখায়, একটা মাদক ব্যবসায়ীকে তারা ধরে, সে জেল খাটে, জেল থেকে বের হইলে তাকে আবার ধরে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আবার ধরে তাকে আবার তাকে দেয়। নতুন কোন মাদক ব্যবসায়ী, নতুন কোন মাদক সেবীকে আমরা এ পর্যন্ত ধরতে তাদেরকে দেখি নাই। তাই এই অধিদপ্তরের কার্যকরিতা নিয়ে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আর আরেকটা জিনিস আমাদের এখানে করা দরকার, সেটা হচ্ছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ প্রশাসনের জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে একটা বাজেট থাকে, যে বাজেটটা হচ্ছে যে সোর্স ডেভেলপ করার জন্য বা সোর্স মানি হিসেবে পরিচিত। তাহলে এই সোর্স মানি যদি সোর্সের পিছনে ব্যয় করা না হয়, তাহলে মাদকের ব্যাপারে তথ্য তারা কিভাবে পাবে? এই সোর্স গুলোকে তারা সঠিকভাবে যদি কাজে লাগায় এবং সোর্স মানিটাকে যদি কর্মকর্তারা পকেটে না ঢুকিয়ে সোর্সের কাছে পৌঁছে দেয়, তখন সোর্স তথ্য দিবে, তথ্য কালেকশন করবে এবং এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। রাঙামাটি শহরের এমন কোন জায়গা নাই যেখানে হাত বাড়ালে ইয়াবা পাওয়া যাচ্ছে না। রাঙামাটি শহরের চোলাই মত এটা এখানকার ট্র্যাডিশনালের একটা অংশ হিসেবে হয়তো বা হয়, কিন্তু মাদক এমন একটা অবস্থা হয়েছে এখানে ইয়াবা এখন হাত বাড়ালে পাওয়া যায়। ইয়াবার আরো হিসেবে পরিচিত, মানে ইদানিং পরিচিত হয়ে গেছে রিজার্ভ বাজার। রিজার্ভ বাজার, হাসপাতাল এলাকা, ব্যাগবেদি, কবরখানি, কেরানি পাহাড়, শান্তিনগর এলাকাতে এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আমাদের শুধুমাত্র যে আমরা পুলিশকে দোষারোপ করবো বা আমরা এখানে বাহিনীদেরকে দোষারোপ করবো, এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা যারা সচেতন মানুষ আছেন তাদেরকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার একান্তই দরকার এখন। কারণ এই সহযোগিতা না করার প্রেক্ষিতে আগামীতে আমার সন্তানও নষ্ট হয়ে যাবে, আমার সন্তানের অসভ্যতে চলে যাবে। সেই ক্ষেত্রে তাদেরকে, নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য এখানকার যে সাধারণ মানুষ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো কার্যকর ভূমিকা রাখবে। তাদের এখানে আমি একেবারে স্পষ্টভাবে বলতে পারি, তাদের যে পুরাতন ড্রাইভার এবং তাদের যে সৈনিকগুলো আছে তাদেরকে পরিবর্তন করা দরকার। তারা মাদক সেবীদের সাথে, মদ ব্যবসায়ীদের সাথে আঘাত করে এবং মাসিক মাসুয়ার আনে, যার ব্যক্তিতে নতুন কোনো মাদকের তথ্য তারা উপস্থাপন করতে পারে না। এইটা থেকে তাদেরকে বেরিয়ে এসে নতুন এখানে সেট আপ দিয়ে তাদের মাধ্যমে সারাশি অভিযান দিতে হবে। মাদক নিয়ে একটা টাস্কফোর্স আছে, এই টাস্কফোর্সের কি অ্যাচিভমেন্ট, প্রতি মাসে তারা কয়টা অভিযান দিচ্ছে, এই জিনিসগুলো তুলে ধরা দরকার বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।